ফিরে এলাম বিরতির পর। ভারতের উপর শুল্ক চাপানোর পরই পাকিস্তানের সঙ্গে চুক্তি সেরে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। কি বোঝাপড়া দুই দেশের মধ্যে? বুধবার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমরা এইমাত্র পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি সেরে ফেললাম। পাকিস্তান কোনো একদিন ভারতকেও তেল বিক্রি করতে পারে বলে ওই পোস্টে ভবিষ্যৎবাণী করেছেন তিনি। ভারত থেকে রফতানি হওয়া পণ্য 25% শুল্ক এবং অনির্দিষ্ট জরিমানা চাপানোর পরই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলল ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন প্রেসিডেন্ট সমাজ মাধ্যমের একটি পোস্ট করে জানিয়েছে, পাকিস্তানে যে বিশাল আকার তৈল ভাণ্ডার রয়েছে তার উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ যৌথভাবে কাজ করবে। পাকিস্তানও কোনো একদিন ভারতকে তেল বিক্রি করতে পারবে বলে ভবিষ্যৎবাণী করছে ট্রাম্প। বুধবার সমাজ মাধ্যম ট্রুথ স্পেশালে ট্রাম্প লেখেন, আমরা এইমাত্র পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি সেরে ফেললাম। চুক্তি অনুযায়ী সে দেশের বিশাল আকার তৈল ভাণ্ডারের উন্নতিতে পাকিস্তান এবং আমেরিকা যৌথভাবে কাজ করবে। একই সঙ্গে ভবিষ্যৎ সম্ভাবনার কথাও জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের সংযোজনা কে বলতে পারে, হয়তো পাকিস্তান একদিন ভারতকে তেল বিক্রি করবে। সেই পোস্টেই ট্রাম্প জানিয়েছে, দুই দেশের এই বোঝাপড়ায় কোনো তেল উত্তোলনকারী সংস্থা নেতৃত্ব দেবে না, তা তার প্রশাসন ঠিক করবে। বুধবার বিকেলে ট্রাম্প ভারতের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন। সমাজ মাধ্যমে এই বিষয়ে একটি পোস্টও করেন তিনি। সেখানে ভারতকে বন্ধু রাষ্ট্র বলে উল্লেখ করেও নয়াদিল্লি চড়া হারে শুল্ক নেয় বলে অভিযোগ তোলেন ট্রাম্প। তার এই অভিযোগ অবশ্য নতুন নয়, এর আগেও বারবার ভারত আমেরিকার বাণিজ্য প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তিনি। এবার রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ট্রাম্প। রাশিয়া থেকে ভারতের অস্ত্র এবং জ্বালানি কিনছে, সে কথা ট্রাম্প পোস্টে উল্লেখ করে। রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্কের জন্য নয়াদিল্লির ওপর 25% শুল্কের পাশাপাশি একটি জরিমানা চাপানো হবে বলে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই জরিমানা কি হতে পারে তা সমাজ মাধ্যমের পোস্টে উল্লেখ করেননি তিনি। ঘটনাচক্রে কয়েক সপ্তাহ আগেই আমেরিকার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা বন্ধ না করলে মস্কোর সঙ্গে ব্যবসা করা দেশগুলির ওপর 100% শুল্ক চাপাবেন তিনি। ট্রাম্প শুল্ক চাপানোর পরে ভারত বাণিজ্য মন্ত্রক অবশ্য একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, দেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। দুই দেশই উপকৃত হবে এমন একটি বাণিজ্য চুক্তির জন্য গত কয়েক মাস ধরেই আমেরিকার সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। ভারতের সঙ্গে এই বিষয়ে যে আলোচনা চলছে বুধবার তা জানিয়েছে ট্রাম্পও। তিনি বলেন, ভারতের সঙ্গে আলোচনা চলছে, চলতি সপ্তাহে শেষে বেশ কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে যাবে। আমেরিকা বিরোধী ব্রিক্স গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য যে তিনি ভারতের উপর অসন্তুষ্ট তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকা বলছে পাকিস্তানের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে, পাকিস্তানও বলছে আমেরিকার সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে। কিন্তু কি নিয়ে চুক্তি, সে বিষয়ে দুই মেরুতে দুপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কিছুটা ভিন্ন সুরে কথা বলছে ইসলামাবাদ। ট্রাম্পের দাবি, পাকিস্তানে যে বিশালাকার তৈল ভাণ্ডার রয়েছে তার উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ যৌথভাবে কাজ করবে। সে বিষয়ে চুক্তি হয়েছে দুই দেশের। তবে পাকিস্তানের ওপর শুল্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। আবার পাকিস্তানের দাবি, ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সেরে নিয়েছে তারা। এর ফলে আমেরিকার বাজারে তাদের পণ্যের উপর শুল্ক কমবে বলেও দাবি ইসলামাবাদের। যদিও ট্রাম্প এমন কোনো মন্তব্য এখনো করেননি। শুল্ক কমছে বলে দাবি করলেও তা কত শতাংশ হচ্ছে সে বিষয়ে কোনো উল্লেখ করেনি ইসলামাবাদও। বুধবার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমরা এইমাত্র পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি সেরে ফেললাম। চুক্তি অনুযায়ী সে দেশের বিশালাকার তৈল ভাণ্ডারের উন্নতিতে পাকিস্তান এবং আমেরিকা যৌথভাবে কাজ করবে। আমেরিকার প্রেসিডেন্টের দাবি, দুই দেশের এই বোঝাপড়ায় কোন তেল উত্তোলনকারী সংস্থার নেতৃত্ব দেবে তা তার প্রশাসনই ঠিক করবে। ওই পোস্টে ভারতের প্রসঙ্গও টানেন তিনি। ট্রাম্প লেখেন, কে বলতে পারে, হয়তো পাকিস্তান একদিন ভারতকে তেল বিক্রি করবে। আমেরিকা স্থিত পাকিস্তানের দূতাবাস থেকেও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় চুক্তির বিষয়ে। তাদের দাবি, পাকিস্তান এবং আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন। এই চুক্তির ফলে আমেরিকায় পাকিস্তানি পণ্যের উপর পারস্পরিক শুল্ক কমবে।
এই চুক্তির ফলে জ্বালানি, খনি এবং খনিজ, তথ্য প্রযুক্তি, ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য ক্ষেত্রগুলিতে আর্থিক সহযোগিতার নতুন পথে সূচনা হবে বলেও দাবি পাকিস্তানের। তবে ট্রাম্প তার পোস্টে তৈল ভান্ডার ছাড়া আর কিছুই উল্লেখ করেননি। শুল্ক কমবে কিনা তা নিয়েও বিন্দু বিসর্গ উল্লেখ নেই ট্রাম্পের পোস্টে। বস্তুত ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি পরবর্তী সময়ে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার প্রস্তাব দেয় ইসলামাবাদ। ট্রাম্প বারবার ভারত পাক সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতার দাবি করে এসেছেন। তার দাবি, ব্যবসার কথা বলেই তিনি সংঘর্ষ থামিয়েছেন। ভারত ইতিমধ্যে বিভিন্ন সময়ে বুঝিয়ে দিয়েছে সংঘর্ষ বিরতিতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না। তবে ট্রাম্পের দাবিকে শুরু থেকেই স্বীকৃতি দিয়েছে পাকিস্তানে শাহবাজ শরীফের সরকার। কিন্তু এবার ট্রাম্পের দাবির থেকে কিছুটা ভিন্ন সুরে কথা বলতে শোনা গেল পাকিস্তানকে। হাই নিউজ নেটওয়ার্ক। জাতীয় সংসদের নির্বাচনে লড়বেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জানালো বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা শারীরিক সমস্যার কারণে গত জানুয়ারি মাস থেকে ব্রিটেনে চিকিৎসাধীন ছিলেন। মে মাসে বাংলাদেশে ফিরলেও এখনও রাজনীতিতে তার তেমন সক্রিয়তা দেখা যায়নি। বাংলাদেশের জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনে লড়বেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার দল বিএনপির তরফে বুধবার এই কথা জানানো হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বুধবার দলের এক সভায় বলেন, দেশে এখন যা অবস্থা, ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। আমাদের নেত্রী খালেদা জিয়া এখন সুস্থ, নির্বাচন হলে তিনি অংশগ্রহণ করবেন। বাংলাদেশে দ্রুত নির্বাচন সরকার বেছে নেওয়ার দাবি উঠতে শুরু করেছে গত কয়েক মাস ধরে। বিএনপি ধারাবাহিকভাবে এই দাবি তুলে আসছে। দলের চেয়ারপারসন খালেদা শারীরিক সমস্যার কারণে গত জানুয়ারি মাস থেকে ব্রিটেনে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা পর্বের শেষে মে মাসে বাংলাদেশে ফিরলেও এখনও রাজনীতিতে তার তেমন সক্রিয়তা দেখা যায়নি। খালেদার অনুপস্থিতিতে তার পুত্র তথা দলের কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে দলের দায়িত্ব নিতে পারেন। কিন্তু শুক্রবার খালেদার ঘনিষ্ঠ অনুগামী মিন্টুর মন্তব্য অন্য ইঙ্গিতবাহী বলে মনে করছে অনেকেই। রাজনৈতিক পর্যবেক্ষণের একাংশদের মতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জমানায় জামায়াতে ইসলামিক প্রভাব ক্রমশ বাড়তে থাকায় অসন্তুষ্ট বিএনপি। বিশেষত অন্তর্বর্তী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে জামায়াত ঘনিষ্ঠদের নিয়োগ এবং নির্বাচন ঘিরে টাল বাহানার জেরে এই অসন্তোষ আরও বাড়ছে। ইতিহাস বলছে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাতা নেতা কর্মীরা প্রকাশ্যে পাকিস্তান সেনার পক্ষে কাজ করেছিলেন। রাজকার ঘাতক বাহিনীর নেতা হিসেবে গণহত্যা জড়িত থাকার অভিযোগ রয়েছে একাধিক জামায়াত নেতার বিরুদ্ধে। অন্যদিকে হাসিনার পিতা শেখ মুজিবের দল আওয়ামী লীগের মতোই মুক্তিযুদ্ধদের ঐতিহ্যবাহী বিএনপিও। খালেদার স্বামী তথা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাক সেনার প্রথম বাঙালি অফিসার হিসেবে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টি চলছে বাংলায়। কোথাও ভারী, কোথাও হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা, কমবে বৃষ্টি, পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা ত্রিফলা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি লেগেই রয়েছে। তবে শুক্রবারের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, সামান্য কমবে বৃষ্টি। এদিকে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। বঙ্গে বৃহস্পতিবার পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি, কমবে বৃষ্টির পরিমাণ, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কমলেই যে স্বস্তি মিলবে তা নয়। বৃষ্টি কমার সাথে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া কিছু এলাকায় হতে পারে। শনিবার থেকে বৃষ্টির দাপট আরও কমবে।
দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বা আংশিক মেঘলা থাকতে পারে। দুয়েক পশলা হালকা বৃষ্টি ছাড়া বড় কোনো বিপদের আশঙ্কা নেই সোমবার পর্যন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।